ডিসিপি T220 এবং ডিসিপি T420W এই মডেলের প্রিন্টারে প্রথমে যখন আমরা প্রিন্ট দিলাম একদম সাদা, প্রিন্ট হেড থেকে কোনো কালি আসছে না। এরপর আমরা যখন এটাকে ক্লিনিং দিলাম, ক্লিনিং দেওয়ার পর এরকম। এই কাজটা কিভাবে হলো পুরো প্রসেসটা দেখার জন্য সাথেই থাকুন। আমরা একটি নজল চেক করে দেখে নিব। এজন্য প্রথমে পাওয়ার বাটন এবং কপি শর্টকাট বাটনে একই সময়ে চাপ দিব, আবারও কপি শর্টকাট বাটন, আবারও কপি শর্টকাট বাটনে চাপ দিব। এবার দেখব কয়েক সেকেন্ডের মধ্যে একটি প্রিন্ট বের হয়ে আসবে, সেটাই হলো আমাদের টেস্ট প্রিন্ট। এটা দেখেই আমরা বুঝতে পারবো প্রিন্ট হেডের কী অবস্থা। বেরিয়ে আসলো, আমরা দেখতে পাচ্ছি পেজটি একদম সাদা বলা চলে, এখানে কালি মোটেও আসতেছে না। তাই আমরা বুঝতে পারছি এই প্রিন্টারটির হেড ক্লিনিং দেওয়া অত্যন্ত জরুরি। তাই আমরা প্রথমে পাওয়ার বাটন এবং কপি শর্টকাট বাটন একই সময়ে চাপ দিব, ছেড়ে দিয়ে সাথে সাথে আবার মনু এবং কালার বাটন একই সময়ে চাপ দিয়ে ধরে রাখবো কিছুক্ষণ। আমি আবার বলছি, কথাটি রিপিট করছি, পাওয়ার বাটন এবং কপি শর্টকাট বাটন একই সময়ে চাপ দিয়ে সাথে সাথে ছেড়ে দিব। এরপর আবার মনু এবং কালার বাটনে চাপ দিয়ে ধরে রাখবো 10 সেকেন্ডের মতো। ধরে রাখার পর কিছুক্ষণ পরে আমরা দেখতে পাবো মেশিনটি সাউন্ড করা শুরু করেছে। তখন আমরা বুঝতে পারবো ক্লিনিং শুরু হয়েছে। প্রিন্ট হেড ক্লিনিং শুরু হওয়ার পর আনুমানিক 7 মিনিটের মতো সময় আমাদের অপেক্ষা করতে হবে পুরোপুরিভাবে প্রিন্ট হেডটি ক্লিনিং হওয়ার জন্য। তাই আমরা অপেক্ষা করছি এবং ভিডিওটা একটু টেনে দিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই আমাদের টেস্ট প্রিন্ট অটোমেটিক একটা বেরিয়ে আসবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিন্ট হেড সম্পূর্ণরূপে ভালো হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো নজল পরিষ্কার রূপে ঠিকঠাক মতো চলে এসেছে, এখানে কোনো নজলই মিসিং দেখতে পাচ্ছি না।